নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা সুরজিতের সেলোসিয়া গাছের পরিচর্যা নিয়ে জানতে চেয়েছেন এবং অনুরোধ করেছেন সুরজিতের সেলোসিয়া গাছ কেমন হয়েছে দেখানোর জন্য। আমরা চলে এসেছি। নমস্কার সুরজিৎ। নমস্কার দাদা। সেলোসিয়া গাছটা কিন্তু দাঁড় করিয়ে দিয়েছো তুমি। হ্যাঁ দাদা, দাঁড় করিয়েছি দাদা। যথেষ্ট ভালো হয়েছে দাদা, ভালো আর হয়েছে। অনেকগুলো কালার তুমি পেয়েছো। হ্যাঁ, অনেকগুলো কালার পেয়েছি আমি। মানে এতগুলো কালার, আমরা পরপর কালারগুলো আগে ধরি। এই যে এটা একটা কালার, এটা কি কালার বলছো? পিঙ্ক। হ্যাঁ, পিঙ্কের মধ্যে। পিঙ্কের একটা ভ্যারাইটি, কি মিষ্টি রংটা। এটা একটা কালার, লালের মধ্যে দেখছি দু তিনটে। লালের মধ্যে এই একটা লাল আছে, এই একটা ডিপ লাল আছে, হালকা লাল, আবার এদিকে একটা মেরুন লাল আছে। হাঁটা চলার জায়গা নেই, ঢুকতে পারবো না তো ভিতরে। ওই দূর থেকে দাদা প্রচুর গাছ, এইবার এত গাছ করবো না, 40টা 42টা গাছ দাদা, এখানে 20টা গাছ। শুধু কি 40-42টা গাছ? এত গাঁদা, হাঁটা চলার জায়গা নেই তো। মানে সাবধানে পা ফেলতে হচ্ছে, ডালপালা ভেঙে যাবে। আবার এই নরম ডাল কিভাবে যে আমি এদিকে তোমার অজস্র ফ্রেঞ্চ মেরিগোল্ড করেছো, মাছি গাঁদা করেছো, এখানে এত পরিমাণে ড্রাগন গাঁদা করেছো, তারপরে ওইদিকে সুভারিন্ট গাঁদা করেছো। মানে গাছগুলো রোদ পায়নি ভিতরে, ওই জন্য লম্বা হয়ে গেছে। আচ্ছা, আমরা সেলোসিয়ার কালারগুলোকে আগে ধরি। এটা একটা কালার, এটাকে কি কালার বলছো? অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার। সেলোসিয়ার গাছগুলো হাইট হয়েছে, কিন্তু হাইট হলেও খুব সুন্দর। এই যে গাছগুলো সুন্দর হয়েছে। এই একটা কালার, তুমি যে ঢুকবা সেই তোমার ঢোকার জায়গা নাই। হ্যাঁ সেটাই তো। এইটা একটা কালার। এই একটা কালার বেরিয়েছে। এটা কি কালার? এই কালার তুমি দেখে বলো দাদা। কালার বর্ণনা করা মুশকিল। এই একটা কালার। কোনটা? এই একটা কালার। এই একটা কালার। এই দেখো লালেরই এই এক লালের ভেরিয়েশন আলাদা। ভেরিয়েশন আলাদা। আচ্ছা, তবে তুমি যে থোকাটা তৈরি করেছো, হ্যাঁ থোকাটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ভুলে গেছি দাদা, একটু মাছ পচা জল খালে মানে গাছগুলো একটু কালারগুলো আর একটু ডিপ অবস্থা। আমি খাওয়াতে পারি না দাদা, টাইম পাওনি। আচ্ছা, এখানে হলুদ ভ্যারাইটিটা সেলোসিয়ার এই যে ভিতরে রেখেছো। হ্যাঁ, ভিতরে রেখেছি। একটু আগে লাগানো হয়ে গেছে বলে, একটু ফুটে গেছে বলে, রোদের তাপ না লাগে বলে, তাই জন্য একটু দেখি ভিতরে দিকে যাই। ও তুমি আসবা কোথায়? চলো ঢোকো। তুমি ঢোকো, আমি ঢুকবো না। এখানেও তো এই একটা কালার। এই একটা কালার পেয়েছে। এই যেটাও তো আলাদা কালার। এই একটা কালার পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোচো। আর এইটা কি কালার? কোনটা? এটাও তো আলাদা কালার। এটা আলাদা কালার। অপূর্ব। সেলোসিয়া গাছ তো বেশিরভাগ মানুষ করতেই পারেন না, কিন্তু তুমি আয়ত্ত করে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট ভালো করছো। ভালো হয়েছে গাছ, এবং গাছের মধ্যে প্রাণ রয়েছে। খুশিতে আছে গাছগুলো। হ্যাঁ, ওরা খুব আনন্দে আছে। আনন্দে আছে। খাবার দাবার ভালো খাইছি আছে। নেক্সট ইয়ার আরো ভালো খাবার খাওয়াবো। তাহলে সেলোসিয়ার এই মুহূর্তের পরিচর্যা বলো, আমাদের শেখাও। এই মুহূর্তে পরিচর্যা বলতে, কালকে এগুলো বেরিয়ে যাবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। আর এখন বলতে গেলে শুধু 13-0-45, 52-34 আর 0-0-50, যেন ফুলটা সোজা থাকে। এই খাবার এখন নাইট্রোজেন কম দিলেই ভালো হয়। আর গোড়া একটা চাপান দেওয়া আছে, সেটা থেকেও খাবার পাবে। সেটা এতদিনে পচেছে, আর এগুলো শিংকুচি আর ভার্মি দিয়ে সেটা থেকেও খাচ্ছে। আর এখন তো একটু পাতাগুলো হালকা হালকা ভিজিয়ে দিলে ভালো হয়। ওরা স্নান করতে খুব ভালোবাসে দাদা। আর যখন এই জন্য স্নান করাতে হবে, একটু ভালো স্নান করাতে হবে। স্নান করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন যেহেতু ফুল বাঁচিয়ে স্নান করাতে হবে। আর সব থেকে দেখো, আলো এখন আর দিতে হচ্ছে না। আলো এখন দিতে হচ্ছে না দাদা, আলো খুলে দিয়েছে। আলো 40-45 দিন আগে আগ খুলে দিতে হবে। দেখো দাদা, এই কিরম আগা বেরোচ্ছে এখান থেকে। এই দেখো, এইগুলো এখন একটু খাবার দিলে আরো এগুলো তাড়াতাড়ি এই দেখো প্রচুর বেরোচ্ছে। এই দেখো ওগুলো বেরিয়ে আসবে, ওগুলো আর একটু বেরিয়ে আসবে। এই কালারটা দেখো দাদা, কি সুন্দর, পুরো ডিপ মেরুন। দারুণ সুন্দর ডিপ মেরুন। এগুলোর হাইট কিরকম নিয়েছে গাছগুলো? দাদা আমার কিছু গাছ, হ্যাঁ 4 ফুট আছে, কিছু গাছ 5 ফুট হয়ে গেছে, কমলা কালার। এটা গাছ একটু হাইট শর্ট থাকলে একটু আমার মনে হয় ভালো হয়। আর ওগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে। আমি সেই জন্য আমি ডিসাইড করেছি ওই জাতগুলো, কমলা জাতগুলো একটু লম্বা হয় বেশি, ওই জাতগুলোকে সামনেবার একটু খাবারের থেকে একটু নাইট্রোজেনটাকে কমিয়ে দিয়ে 2 রকমের খাবার খাওয়াবো। এটা আমার এক্সপিরিয়েন্স। ছোট অবস্থায় বুঝতে পারবে কোনটা কি। হ্যাঁ, গাছ বোঝা যায় কোনটা, কমলা, পিঙ্ক বোঝা যায়, লাল বোঝা যায়, হলুদ সবকটা গাছই বোঝা যায়। এই যে কিন্তু লালের কিন্তু যে কটা কালার বেরো সেটা বুঝতে পারবা না, পাতা দেখলে বোঝা যায়। ভলিউম যথেষ্ট ভালো হয়েছে। দেখো দাদা, এই গাছটা দেখো,
হ্যাঁ বিরাট ভলিউম। গাছ আমার একটা ভুল হয়েছে, গাছ সবাই লাগিয়ে আমি ঘোরাইনি, গাছ একটু ঘোরাতে হবে 3 দিন 4 দিন পর, যখন গাছ ঘোরানো হয়নি, গাছে এখনো লাঠি বাঁধিনি, ও ঠিক আছে, লাঠিটা বাঁধা উচিত ছিল। লাঠিটা বাঁধা উচিত ছিল। এই দেখো এই গাছটা। তুমি যে একটা মিশ্র খাবার দিচ্ছিলে কেমিক্যাল, সেটা হ্যাঁ। এখন কি দিতে হবে? সেটা না এখন লাগবে না, সেটা আমি এখন দিচ্ছি না। এখন 13-045 0050 5234 অ্যারিসের মার্কেটে পাওয়া যায় বা আমার কাছে পাওয়া যায়। এই খাবারগুলো পার গাছে 1 গ্রাম করে একদিন বাদে একদিন করে খাইয়ে দিলেই হবে। যে এই যে কেমিক্যালগুলো, এগুলো অনেকে খুঁজে বেড়ান, পান না, তোমার কাছে সব রয়েছে। আমার কাছে দাদা গাছে বলেছি না, সব পাবে আমার কাছে। তো তুমি তোমার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা আবার দাও। শিয়ালদা থেকে বনগা লোকাল ট্রেনে অশোকনগর নামতে হবে। অশোকনগর নেমে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে এসে টোটো অটো সব দাঁড়িয়ে থাকে, ওখানে বলতে হবে মাতৃসদন হসপিটাল। মাতৃসদন হসপিটালের পাশেই আমার বাড়ি, দোকান প্লাস আমার গাছের দোকানটা, ওখান থেকে 1 মিনিটের হাঁটা পথে আমার বাড়ি। আমার কাছে টব, গ্যাস সিলিন্ডার, গাছের চারা প্লাস কীভাবে লাগাচ্ছ আমাকে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে আমি গাইড করে দেবো। অনেকেই এই বছর তুমি তো অনেকক্ষণ ধরে কথা বলো। আমি দাদা সারাদিন প্রচুর এমন ধরে যায়, মাথা ধরে যায়। আমাদের ভিডিও করার পরে হলো। হ্যাঁ দাদা, তোমার জন্য আমি এত পরিচিত হয়েছি দাদা, তোমাকে অশেষ ধন্যবাদ দাদা। না সেটা না, তোমার জন্য তোমার এই যে আগে দেখো বিভিন্ন শোয়েতে যেতাম, এখন অতটা ঠিক শোয়ে যায় না, বিভিন্ন জায়গায় কম্পিটিশন সাজাই আমি। অশোকনগর উৎসবে আমার গাছ থাকবে, বারাসাতে এক জায়গায় থাকবে, দত্তপুকুরে থাকবে প্রদর্শনীতে, আর বাণীপুরে দেখবেন 4-5 জায়গায় থাকে। বাণীপুর যে মেলাটা, মানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক সংস্কৃতি। একটা হচ্ছে বোলপুরের মেলা হয়, এখন চলছে পৌষ মেলা হয়, পৌষ মেলার পরে ঠিক এই মেলাটা একই রকম মেলা। এত বড় মেলা, বিশাল মেলা দাদা। এই মেলাটা তুমি 4-5 ঘন্টা ঘুরে শেষ করতে পারবে না, এত বড় মেলা। আর কালকে এই মেলাতে আমার সব গাছ থাকবে ওখানে। ওখানে স্টল থাকবে? হ্যাঁ স্টল থাকবে। তোমার নার্সারির নামেই থাকবে? আমার নার্সারির নামেই থাকবে। আর এই গাছগুলো ওখানে কি জিনিসপত্র তুমি বিক্রি করবে? হ্যাঁ ওখানে আমার সবকিছু বিক্রি করবো। খুব ভালো। তাহলে দর্শক বন্ধুরা যদি আসতে চান ওখানেও আসতে পারেন। দর্শক বন্ধুরা অশোকনগর নেমে বলতে হবে মেলার মাঠে যাব, টোটো থাকবে, অটো থাকবে, নিয়ে চলে যাবে। কেউ হাবড়া থেকেও নেমে আসতে পারবে। প্রচুর বড় মেলা, বড় মেলা। কত বড় জায়গা জুড়ে হয়? বলে 3-4টে, একটা মেলাটাতে 4খানা মঞ্চ হয়, বলে শেষ করা যাবে না। বিশাল মাঠ জুড়ে মেলাটা হয়, বিশাল মাঠ জুড়ে। ওখানে প্রচুর, আমি জানি অনেক বড় মেলা এটা। আর কৃষি প্রদর্শনী হয়। আমি তোমাকে কৃষি প্রদর্শনীতে নিয়ে যাবো ভিডিও করার জন্য। কৃষিটা কালকে থেকে শুরু হচ্ছে, আমি তোমাকে একদিন ডেকে নেবো না। আর সবাই সেলোসিয়া করুক, সেলোসিয়া, রুটবেকিয়া, পিটুনিয়া, ইমপ্রেশন, এই 4টে ফুল করলে ছাদে আলোতে আলো হয়ে যাবে। ডালিয়া 2 দিন পর ঝরে যাবে, পিটুনিয়া 2 দিন, চন্দ্রমল্লিকা 2 দিন পর ঝরে যাবে, 15-20 দিন, বড় জোর 1 মাস। তোমাকে 3 মাস ধরে থাকবে। থাকবে, রুটবেকিয়া থাকবে, পিটুনিয়া থাকবে, ইমপ্রেশন থাকবে। এই 4টে ফুল লোকে করুক না ছাওয়ার ছাদে। আর এত বড়, যদি অনেকের গাছ ছোট পাঠাচ্ছে, এত বড় গাছ হয়ে যাবে দাদা। একটু আগে লাগাতে হবে, 4 মাস আগে গরম থাকতে গাছটা লাগিয়ে নিতে হবে, আলো দিতে হবে, লাগিয়ে আলো দিতে হবে। আর তোমার ফোন নাম্বারটা দাও। 9732404502। আর তোমার যে দোকানটা এই কদিন ওই মেলাতে থাকবে? মেলাতে থাকবে, আর বাদ বাকি সময় সারা বছর? হ্যাঁ মেলাতে তো আমি থাকবো। দোকানটা বাবা, আমার যেহেতু দোকানটা বাবা চালায়, আর আমি তো সারাদিন আমার প্রচুর বাগান ধরা, বিভিন্ন স্কুল যা বাগান করে দিতে হয়, ওখানে দিনের বেলা থাকি। আমি দোকানটা বাবাই চালায়, আর আমি রাত্রিবেলা ঢুকি দোকানটা, প্রতিদিন ঢুকি 7টার সময় ঢুকি। দোকানটা এই সময় কি খোলা থাকবে? হ্যাঁ এই সময় খোলা থাকবে, এই সময় খোলা থাকবে। দোকানটার নামটা ট্রেন্ডি গার্ডেন। ঠিক আছে, আমরা আরো কিছু দেখে নিই ওই পাশটা দিয়ে। অজিত, তোমার এই চন্দ্রমল্লিকা, ফ্রেঞ্চ মেরিগোল্ড, গাঁদা এবং রুটবেকিয়া নিয়ে আমরা আরেকটা ভিডিও করছি। সেলোসিয়ার পরিচর্যার কি কি বলা বাকি রইলো সেটা একটু আমাদের বলো। সেলোসিয়ার বাকি রইলো বলতে, এখন একটু হালকা হালকা করে পাতাগুলো ভিজিয়ে দিতে হবে, যেন মাইট আর যেন থিপস যেন সাদামাছি না আসে, ঠিক আছে? আচ্ছা, মাইটের ব্যাপারে এবছর দেখছি যে কিছু কিছু বড় বড় গ্রোয়ার যারা খুব স্বনামধন্য যে ফ্লাওয়ার গ্রোয়ার, তাদেরও অনেকে বলছেন যে পুরো মাইটে শেষ হয়ে গেছে, এবং তারা বলছেন যে ওয়েদারটা এই বছর ভালো ছিল না দাদা। না, এবার তুমি বলো যে মাইটের একদম মোক্ষম ওষুধ কি কি আছে? মাইটের মোক্ষম ওষুধ আছে হচ্ছে লাস্টে ওভেরন আছে। ওভেরন, হ্যাঁ। তার আগে আর কি বলতো, বাজারে এখন সঠিক ওষুধটাই পাওয়া মুশকিল হয়ে যায়, এই জন্য সবাই কাকার উপরে নির্ভরশীল হয়, ঠিক আছে? কাকাও বাদে আরেকটা ওষুধ আছে, বায়ো 303 আছে, এক্সোডাইস আছে, ঠিক আছে? তারপরে ডেলিকেট বলে একটা ওষুধ আছে, ঠিক আছে? এই ওষুধগুলো খুব ভালো কাজ করে। এই ওষুধগুলো সব তোমার কাছে আছে? সব আছে আমার কাছে। ওভেরন আছে। ওভেরনে কি মাইট যায়? দাদা একটা ওষুধের আমি মাইট, যদি একটা ওষুধের ভরসা আমাকে
রাখা চলবে না, আমাকে মাইটের আলাদা তিনটে ওষুধ অন্তত রাখতেই হবে, ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। আমি কন্টিনিউ কাকা কিনে নিয়ে আসলে সবাই জানে কাকা মারতেই আছে, কাকা তো একসময় যাবেই না মাইট। আর হচ্ছে এখন হচ্ছে সবাইকে বলছি একটু রাত্রিবেলা যেন বাড়িতে ছাদে যেন জল রেখে যায়, ওই জলটা ঠান্ডা চিল্ড হয়ে যাবে। আর গাছের মানে পোকার হচ্ছে সব থেকে শত্রু হচ্ছে জল। আমি যদি ভালো করে জল স্প্রে করতে পারি ঠান্ডা যেন চিল ওয়াটার, তাহলে পোকা মানে আসবে না বলতে গেলেই হবে। এই কাজটা করতে হবে। আর খোল জল থেকে একটু দূরত্ব, আমি আমার মতে সবাই লোকে তখন খোল জল দিয়ে গাছ করে, একটু খোল জলটাকে একটু করে প্রতি সপ্তাহে না দিয়ে মাসে 2 বার দিল। খোল জল দিলে কি মাইট ধরে আমার এটা আমার এক্সপেরিয়েন্স ধারণা, আমার ধারণা, আমি একটা ধারণা আমি খোলের সাথে মাইটের একটা সম্পর্ক আছে। গাছ একটু মানে ও তো খায় রস, আর গাছ একটু মিষ্টি হয়ে যায়। মিষ্টি হয়ে যায়, হ্যাঁ, খোল জল খেলে তুমি একটা গাছে পাশাপাশি খোল জল দিয়ে খাইয়ে বড় করবে, আর একটা খোল জল দূরে আরেকটা গাছ কেমিক্যাল দিয়ে করবে, দেখবে ওই গাছটা ওই যেটা খোল জল দিয়ে করছে ওইটাই মাইট ধরবে আগে বেশি। তুমি এটা দেখেছো? আমি এটা এক্সপিরিয়েন্স করে করা। আর এই বছর আমি সেলোসিয়ার উপরে এক্সপিরিয়েন্স করেছি। আমি দর্শকদের বলছি, আমার এই বছর আমি 10 ইঞ্চিতে টবে করেছি, সামনের বছর এটা আমি 12 ইঞ্চিতে টবে করব। আর এত গাছ করব না, এখানে 40টা আছে, তার হাফে চলে আসবে। পাশের দিকটা আলোই পাচ্ছে না, পাশে আলোই পায়নি গাছ, মাঝখান দিয়ে লম্বা হয়ে উঠে গেছে, যে পাশে আলো পেয়ে গাছগুলো একটু শর্ট থাকবে, সরাতে পারিনি গাছ। ঠিক আছে, 40টা জায়গায় 20টাতে আনবো আরো গাছ। আমি দর্শকদের বলছি আমি আরো গাছ ভালো করবো আমি। আর এই ভালো যদি কেউ চায় আমাকে ফোন করুক, আমি A to Z গাইড করে দেবো, সব বলে দেবো। একজনকে অনেক সময় দাও। আমি অনেক কিছু বলে দিই দাদা, অনেক কিছু বলি। কি হবে লুকিয়ে দেখি তুমি ফোনে ব্যস্ত, প্রচুর ফোন আসে, প্রচুর। এক সময় আর ভাল লাগে না ফোন ধরতে দাদা, প্রচুর ফোন আসে দাদা। তাহলে তুমি বলছো যে মানে মোট কথা দাঁড়িয়ে গেছে গাছগুলো ঠিকই, কিন্তু আরো ভালো হতো। এই যে কমলা কালারের গাছটা এমনিতে হাইট হয়, এটাকে যদি আমি যে খাবার কেমিক্যালটা খাওয়াই, এতে যদি আমি একটু নাইট্রোজেন, আমার এক্সপিরিয়েন্স যেটা, একটু নাইট্রোজেনের ভাগটা যদি কমিয়ে দিই, অন্যকে যেগুলো খাচ্ছি, তাহলে এই গাছটা একটু হাইটিং শর্টিং থাকবে। আর একটু মানে ডিপ যেখানে রোদ পড়ে, একদম কঠোর রোদ পড়ে, সেখানে গাছটাকে রাখলে ওই লালের মতনই 4 ফুট এসে দাঁড়াবে। এই গাছ হয়ে গেছে 4.5 ফুট, গাছ 5 ফুট হয়ে গেছে, 4.5 ফুট হয়ে গেছে। এটা অড লাগছে, কারণ এখন অনেক গাছে ফাঁকা হয়ে গেছে। ভিতরের যে ফুলগুলো, এই ফুলগুলো অতটা বেরোয়নি না, এইগুলো বেরোতো দাদা। আমি এই গাছে মনে হয় দিন 7-8 দিন হয়ে গেছে আমি কিছু খাবার দিইনি এখনো। ওই আমার টাইম পাচ্ছে না দাদা, এখন আরো প্রচুর। আমার লেবারটা হয়তো জল দিছে, ওই জল দিয়ে ওই তলায় যেহেতু জৈবর খাবারটা দিয়ে পটিং করেছিলাম, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সেই খাবারটাই হয়তো পচে হয়তো একটু খাচ্ছে দাদা। আর একটু যদি কেমিক্যাল যদি একটু খাবার খাওয়াতে পারতাম তাহলে একটু। আর যেন আমি মাছ পচা করতে পারি, সবাই যেন গাছে একটু মাছ পচা জল খাওয়ায়। আমার যেটা মাছ পচাটা কিভাবে বানাবেন একটু বলো। মাছ পচাটা হচ্ছে প্রচুর গন্ধ, তার জন্য মাছটাকে লোটে মাছ, পুঁটি মাছের প্রচুর দাম, লোটে মাছটা সিদ্ধ করতে হবে, একদম সিদ্ধ করে ওইটাকে জলের মধ্যে 10 থেকে 15 দিন ওই সিদ্ধটাকে ফেলে রেখে দিতে হবে। ওটাকে ঘুটে 1 লিটার জলে ওটাকে 20 লিটার জলের মধ্যে পচাতে হবে, 250-300 গ্রাম। ওইখান থেকে ঘুটে ওইখান থেকে 1 মগ নিয়ে 10 লিটার জলে দিয়ে মিশিয়ে পাতলা করে যেন জল দেয়, তাহলে কালারগুলো আরো চোখে লাগতো। তাহলে মাছ পচাটা খুব দেওয়া জরুরি। হ্যাঁ, মাছ পচা সেটাই দাওনি। সেটাই আমি এবছর দিতেই পারিনি টাইমই পাইনি দাদা। যেমন গাছ এই বছর এতটা উঠেছে, সামনের বছর আমি আরো ভালো হবে, এইটুকু তোমাকে আশ্বাস দিচ্ছি। সেলোসিয়া চারা তো প্রচুর বিক্রি করেছে। হ্যাঁ করেছে দাদা। সেলোসিয়া চারাগুলো কিরকম দাম ছিল? সেলোসিয়া 5 টাকা 6 টাকা এর মধ্যেই দাম। অল্প দাম, একটা অল্প দামের গাছ এত সুন্দর তোমাকে শোভা দেবে, অন্য গাছ এতটা দেবে না। এবং কতদিন থাকবে এরকম? এই মাস অব্দি। তখন হচ্ছে ফুলে এই যে এরকম সোজা আছে তো, তখন ফুলগুলো একটু এরকম ঝুলে পড়বে, কিন্তু কালার থাকবে মার্চ মাস অবধি। এখন ডিসেম্বর। হ্যাঁ, তারপরে এই যে ঘুরে আসার পর একটু আমি যদি ছাদে মাথার উপরে যদি একটা গ্রিন নেট টানিয়ে দিই না, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের শেষে মাঝামাঝি থেকে গরম চলে আসে, গ্রিন নেট যদি আমি টানিয়ে দিই তাহলে ফুলটা অনেক দিন থেকে যাবে। ঠিক আছে, আমরা ভিডিও দীর্ঘায়িত করছি না, তোমার ফোন নাম্বার দেওয়া আছে, দর্শক বন্ধুরা তোমাকে কথা বলবেন। আমরা যথেষ্ট খুশি হলাম তুমি এত দিক সামলেও যে এত সুন্দর ফুল ফোটাচ্ছ এবং মানুষকে শেখাচ্ছ এবং সৎভাবে বিজনেস করছো, মানুষকে সঠিক চারা তুলে দিচ্ছ। আমরা চাই তোমার ব্যবসার শ্রীবৃদ্ধি হোক, তোমার মতো ভালো ছেলেদের কাছ থেকে মানুষ চারা নিক, এবং যারা তোমার থেকে চারা নিয়েছেন সবাই খুশি তো? হ্যাঁ,
সবাই খুশি। আমাকে অনেকে ফুলের ছবি পাঠায়, গাছ পাঠায়, দাদা এই জায়গায় এসছে, আমি ঠিক আছে আরো ভালো হবে গাছ। সবাই খুব খুশি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা সুরজিৎ, ভালো থেকো। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই সুরজিতের সঙ্গে পরিচিত হয়ে গেছেন। যারা পরিচিত এখনও হননি তারা সুরজিৎকে ফোন করবেন। যাবতীয় গাছের সার ওষুধের অসাধারণ একটি দোকান, আর বাড়িতে এইভাবে ছেলেটা গাছ করে। এবং আমি পরপর আসার সূত্রে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি যে ছেলেটা একেবারেই সহজ সরল ছেলে। সুরজিৎ নিজে ঠকে যায় কিন্তু কাউকে ঠকায় না, আপনারা বিশ্বাস করতে পারেন। অনেক অনেক শ্রীবৃদ্ধি হোক এই সমস্ত ভালো ছেলেদের, এবং প্রত্যেকের বাড়িতে ফুল ফোটানোর জন্য সুরজিৎ সবসময় সদা সচেষ্ট। এক একটা ফোনের পিছনে এত সময় দেয়, আমরা অনেক সময় সুরজিৎকে বলি যে সুরজিৎ তুমি এত কেন কথা বলো, কিন্তু ও বলে আনন্দ পায়। আপনারাও জানতে থাকবেন। কেমন লেগেছে আজকের ভিডিও জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।